সাবমেরিন কিন্তু বিশাখাপত্তনমে আরকে বিচের মানে খুবই ইম্পর্টেন্ট একটা দর্শনীয় জায়গা। একদম রিয়েল সাবমেরিনটাকে মিউজিয়াম বানিয়ে রাখা আছে, যেটা ছোটদের ভীষণ ভালো লাগে দেখতে, বড়দেরও খুব ভালো লাগে দেখতে। এর আগেও আমরা এসে দেখেছিলাম, এবারও দেখবো। এখানে টিকিট হচ্ছে অ্যাডাল্টদের জন্য 70 রুপিস আর বাচ্চাদের জন্য 40 রুপিস করে। টিকিট কাউন্টার থেকে টিকিট করে নিতে হবে, তারপর আমরা নিয়ে নিলাম টিকিট। চাইল্ডের 40, অ্যাডাল্টের 70 আর ক্যামেরা মোবাইল হয়েছে 50, আর যদি ভিডিও ক্যামেরা হয় তাহলে হচ্ছে 200 টাকা। এই হয়েছে এন্ট্রি গেট। এবার আমরা ঢুকে পড়লাম ভেতরটায়। ডোডো দারুণ হ্যাপি। আর এই দেখো সাবমেরিনের অ্যাঙ্কার, আর এটা হচ্ছে সাবমেরিনের ব্যাটারি। হাত দেয় না কিন্তু বাবা, হ্যাঁ ব্যাটারিতে। চলো, হ্যাঁ ভেতরে অনেক কিছু আছে। আর এই হলো সাবমেরিন, বিশাল বড় সাবমেরিন, একদম সমুদ্রের পাশেই রাখা। চলো এবার এগিয়ে যাই। প্রথমেই সাবমেরিনের নাম লেখা আছে কুরসুরা। এবার চলো এই সিঁড়ি দিয়ে আমরা উঠে যাব। টিকিটটা উনি চেক করে নেবেন। চলো 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 এবার আমরা উঠে যাই। এবারে দেখো কতটা উপরে উঠে গেলাম, সাবমেরিনের হাইট কতটা উপরে। চলো এবার দেখা যাক ভেতরে কি থাকতে পারে। খোলো। বাহ, দারুণ দারুণ। এখানেও একবার টিকিট চেক করা হবে। নিয়ে নাও টিকিটটা আঙ্কেলের কাছ থেকে। আচ্ছা, শুরুতেই কিন্তু এই দেখো, বাহ, সাবমেরিনের এটা মনে হয় ব্যাক পোর্শন। আচ্ছা এখানে লেখাই আছে দেখো। আচ্ছা এখানে কিন্তু লেখা আছে প্লিজ ডু নট টাচ। হ্যাঁ তুমি একটু মনে রেখো। টর্পেডো ফায়ার কন্ট্রোল কম্পিউটার, একদম সোজা। তার উপরে আছে কি লেখা আছে, দ্য ফার্স্ট সাবমেরিন মিউজিয়াম ইন এশিয়া। বাহ, টর্পেডো টিউব, কত কিছু। আসো এবার আমরা আস্তে আস্তে ভেতর দিকে চলে যাচ্ছি। এই দেখো কতটা ভিতরে, কত কিছু। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব মিসাইল রাখা। এই যে মিসাইল রাখা, এ তোমার দেখো এইখান থেকে মিসাইল রাখা, এই সাইডটা। হ্যাঁ বেরিয়েছে, রাইট, ভেরি গুড। কত মিসাইল রাখা এই সাইডটা। হ্যাঁ এখানে একটা মিসাইল রাখা আছে।
ওইদিকে মিসাইল রাখা। চলো, এটা হয়েছে, আমরা এবার উঠে এলাম মিসাইল থেকে, এবার আমরা আরো ভেতরে ঢুকবো। চলো। হ্যাঁ, এটা আবার যাচ্ছি আমরা কম্পার্টমেন্ট 2 এর ভেতরে। এটা হয়েছে আচ্ছা ওয়াশ স্পেস। আচ্ছা হ্যাঁ, এইগুলো সব যন্ত্রপাতি আমাদের আইডিয়া হবে না, যারা মেরিন নিয়ে পড়াশোনা করে। আচ্ছা দেখি দেখি, পাইলটের রুম। আচ্ছা আচ্ছা, বাহ। ক্যাপ্টেনস ইউনিফর্ম, এটা রুম তো। আচ্ছা, পিস্তল লকার, ক্যাপ্টেনস ইউনিফর্ম। চলো এবার এগিয়ে যাই। এখানে হলো এটা, to find the direction of the other ships submarine transformation. এটা তো কম্পাস, কম্পাস রাইট, কম্পাস। ঠিক আছে, হলো রুম। চলো দেখো। এটা কি, এটা কাদের রুম? এটা কাদের রুম? আচ্ছা এখানে ব্যাটারি পিট। আচ্ছা, এই যে ব্যাটারি পিটটা এখানে লিখে দেওয়া। ব্যাটারি এই দেখো ভেতরে রেস্ট করার জায়গা। হবে তো। চলো, বাহ। এগুলো দেখো। হ্যাঁ হ্যাঁ, এগুলো চলো, ধরো না কিন্তু যন্ত্রপাতি প্রচুর প্রচুর মেশিনারিজ, প্রচুর। এটা হলো, এটা হচ্ছে হ্যাঁ, রেস্ট রুম। এটা হলো ডিনার, স্টারবোর্ড কেবিন অ্যাকোমোডেশন ফর 4 অফিসার্স। আচ্ছা, এখানে 4 অফিসার্স থাকবে। আচ্ছা, এটা হচ্ছে ডিনার লাঞ্চ রুম। এটা কি, এটা হচ্ছে এই যন্ত্রপাতি। বাহ, এটা যন্ত্রপাতি। আচ্ছা, এটা হচ্ছে আমরা এখান থেকে আমরা নাবার কোনো ব্যবস্থা। চলো আবার চলো, এটা এখানে ডিনার করছেন সবাই বসে। হাওয়া দেওয়ার। বাহ, আর এখানে কিন্তু একটু হালকা ঠান্ডা হাওয়া লাগছে। আচ্ছা, এখানেও কিন্তু কেবিন, এখানেও শোয়ার ব্যবস্থা। ওটা কম্পার্টমেন্ট 3। আচ্ছা চলো। উপরে গেলে আচ্ছা, এই উপরে সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। আচ্ছা, উপরে উঠে ওই যে চোখ দিয়ে দেখে না, বা উপরে সাবমেরিনের উপরে কি দেখে না। আচ্ছা, ওই ভেতরেও কাজ করার ব্যবস্থা দেখো। ভেতরে কাজ করে। ওটা কি লেখা আছে? মেইন নেভিগেশন কমপ্লেক্স অফ দ্য সাবমেরিন। চলো, এটা কি, এটা ওই যন্ত্রপাতি। কত মেশিনারিজ। হ্যাঁ, এটা ওয়াশরুম। ওইটা ওয়াশরুম? না না, এটা ওয়াশরুম না মনে হয়। এটাই ওয়াশরুম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাইট, ওয়াশরুম। চলো চলো। এটা কই বলে কত কিছু সিস্টেম, বাপরে বাপ। এটা আমাদের, হ্যাঁ কত কিছু। বলে দেখ ফায়ার রাইট। দেখ কত কিছু আছে। চল যখন হাত দে না, ডোন্ট টাচ। চলো, এখানে কি আছে? ব্যাস ব্যাস ব্যাস, এইটুখানি, আর কিছু না। হ্যাঁ, এখানে বাটন ফাটন আছে, চলে আসো। নট এয়ার ইন্ডাকশন ফ্ল্যাপ। আচ্ছা চলো, বাহ। চলো আবার পরেরটায় চলে। এটা কম্পার্টমেন্ট 4। কম্পাস না, এটা তোমার একটা অ্যারো দেওয়া, এটা দিয়ে দেখো। রেডিও রিসিভার রুম। বাহ, দেখো কানে হেডফোন দিয়ে শুনছে, তাই না? চলো আরো এগিয়ে যাই। এখানে কমিশন অ্যাট। আচ্ছা, এখানে সবার নাম দেওয়া আছে মনে হয়, কারা কারা। হ্যাঁ, কেবিন, রেস্ট কেবিন, তার সাথে ওয়াটারপ্রুফ স্যুট। দেখো এভাপোরেটর, এদিকে আছে এভাপোরেটর। আচ্ছা, বাহ। Submarine chest of India submarines. Prizes, I think. Prizes. হ্যাঁ, চলো। কিচেন অফ সাবমেরিন। বাহ, দেখো এখান থেকেও হাওয়া বেরোচ্ছে। হ্যাঁ, এদিক দিয়েও হাওয়া বেরোচ্ছে। বাহ, আবার উঠলাম। খুব ভালো খুব ভালো। এটা কি? এই দেখো ভেতরে রান্না করছে কিচেনে। দেখি রান্না করে রাখা। ওই যে রান্না করছে, ইডলি রান্না করে রেখেছে মনে হয়। ইডলি রান্না করে রাখা। বাহ, দেখো দরজা এটা।
এবার আমরা নামছি আস্তে আস্তে। ফুয়েল লেভেল ইন্ডিকেটর ফর মেন ইঞ্জিনস। চলো এবার নেমে যাই। আচ্ছা, হাত দেবে না? বাহ, হ্যাঁ এগুলো করে নিচে যাওয়ার ব্যবস্থা আছে। বাহ, চলো। কত সিস্টেম। মেইন ডিজেল সেন্টার ইঞ্জিন। বাহ 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 বাহ। কম্পার্টমেন্ট 5। হ্যাঁ এটা ছিল কম্পার্টমেন্ট 5, এবার আমরা কম্পার্টমেন্ট 6 এ যাচ্ছি এবার। হ্যাঁ টাচ করে না, টাচ করে না। কম্পার্টমেন্ট 6 আইসোলেটিং লিঙ্কস। বাহ, কত মেশিনারিজ, কত মেশিনারিজ। চলো দেখো কত সরু রাস্তা। এগুলো ভেতরে সবই ওই মেশিনারিজ। চলো। বাহ, এটা হচ্ছে গ্রুপার সুইচ। এবার আমরা এসে গেলাম গ্রুপার সুইচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই দিক দিয়ে আসে, এদিক দিয়ে আসা যায়। দেখো বাহ, শুধু মেশিন আর মেশিন। হ্যাঁ বাহ, দারুণ। চলে আসো, আসো। আচ্ছা এই দেখো এখানেও কিন্তু একটা ওয়াশ স্পেস আর তার সাথে ওয়াটার প্রসেসড আছে। বাহ, দারুণ। আচ্ছা এটাই মনে হয় লাস্ট কম্পার্টমেন্ট, কম্পার্টমেন্ট 7। আর এটাই আমাদের লাস্ট কম্পার্টমেন্ট। এখানেও কিন্তু শোয়ার ব্যবস্থা আছে। দেখতেই পাচ্ছ সবাই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে পড়লাম সাবমেরিন থেকে। আমাদের সাবমেরিন ট্যুর কমপ্লিট। এবারে হবে ফটো সেশন। চলো আস্তে আস্তে নেমে যাই। অসাধারণ অভিজ্ঞতা হলো। জোড়ো কেমন লাগলো? দারুণ। বাহ, চলো বাইরে থেকে একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে সাবমেরিনটা বাইরে থেকে দেখতে কেমন। তো আমরা তো জেনারেলি বেরোলাম ঠিক এইখান থেকে, এই সিঁড়ি দিয়ে, আর উঠেছিলাম কিন্তু আমরা একদম সামনে সিঁড়িটা দিয়ে। তো কম্পার্টমেন্ট 7 পর্যন্ত পুরো এই সাবমেরিনটা আর ভেতরটা আমরা ঘুরলাম, কম্পার্টমেন্ট 1 থেকে কম্পার্টমেন্ট 7 অবধি। আর পুরো ভেতরটাই কিন্তু অজস্র মেশিনারিজে ভর্তি, মানে প্রচুর মেশিনারিজ আছে এর মধ্যে। আর পুরোটাই তোমার সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যারা কখনো সাবমেরিন দেখোনি তাদেরকে পুরো রিয়েল সাবমেরিনটা আমরা দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করো। আর যারা এই ধরনের সাবমেরিন বা এয়ারক্রাফট এইসবের বিশেষ করে যারা বাচ্চারা ছোটরা পছন্দ করে তাদের সাথে বেশি করে শেয়ার করো। তাদের অ্যাটলিস্ট ভালো লাগবে দেখতে যে সাবমেরিনটা কেমন দেখতে হয়, ভেতরটা কী কী থাকে।